এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জারণ ও বিজারণ। জারণ এবং বিজারণ হলো দুই প্রকারের রাসায়নিক বিক্রিয়া। জারণ বিক্রিয়াটিতে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে অথবা কোনো যৌগিক পদার্থ থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে নতুন কোনো মৌল বা যৌগ উৎপন্ন হয়। যেমন ধরা যাক, কিছুটা পরিমাণ কয়লা নিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। তোমরা জানো এর ফলে কালো ধোঁয়া উৎপন্ন হবে। এখন কয়লায় থাকে কার্বন, তাতে আগুন ধরালে ওই কার্বন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড। তোমরা যে কালো ধোঁয়াটা দেখতে পাও সেটি প্রকৃতপক্ষে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এখন আমরা কয়লা পোড়ানোর এই ঘটনাটিকে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ আকারে লিখব। C+O2 সমান CO2। দেখো, এখানে সি অর্থাৎ কার্বন একটি মৌল, তার সাথে অক্সিজেন অর্থাৎ O2 যুক্ত হয়ে একটি নতুন যৌগ CO2 বা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। তাই সি থেকে CO2 উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি একটি জারণ বিক্রিয়া। আবার ধরো, আমাদের কাছে একটি পাত্রে লাল বর্ণের ব্রোমিন জল রয়েছে। এই ব্রোমিন জলের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলো। এর ফলে দেখা যাবে ওই পাত্রটির নিচে হলুদ বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। এই অধক্ষেপটি সালফারের অধক্ষেপ। বিক্রিয়াটিকে আমরা সমীকরণের আকারে লিখতে পারি H2S প্লাস Br2 সমান 2HBr প্লাস S। এখানে দেখো, H2S যৌগটি থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে S অর্থাৎ সালফার উৎপন্ন হলো। সুতরাং H2S থেকে S উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি একটি জারণ বিক্রিয়া। এখন এই যে দুটি বিক্রিয়া আমরা আলোচনা করলাম, এখান থেকে জারণের সাধারণ সংজ্ঞা দেওয়া যেতে পারে। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে নতুন কোনো যৌগ বা মৌল উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বা অক্সিডেশন। এখন তোমাদের সামনে কতকগুলি জারণ বিক্রিয়ার উদাহরণ রাখা হলো। এবার আসা যাক বিজারণে। জারণের মতো বিজারণও হতে পারে দুইভাবে, কোনো যৌগ বা মৌলের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়ার মাধ্যমে অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারিত হওয়ার মাধ্যমে। মনে করে নাও আমরা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া তৈরি করব। এই বিক্রিয়ার রাসায়নিক সমীকরণটি হবে N2 প্লাস 3H2 সমান 2NH3। এখানে দেখো, N2 এর সাথে H2 যুক্ত হয়ে নতুন যৌগ NH3 তথা অ্যামোনিয়া উৎপন্ন করেছে। তাই N2 থেকে NH3 উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি একটি বিজারণ বিক্রিয়া। আবার যদি আমরা উত্তপ্ত ফেরিক অক্সাইডের উপর দিয়ে কার্বন মনোক্সাইড গ্যাস চালনা করি, তবে ধাতব আয়রন অর্থাৎ লোহা পাওয়া যায়। এই বিক্রিয়ার রাসায়নিক সমীকরণটি হবে Fe2O3 প্লাস 3CO সমান 2Fe প্লাস 3CO2। এখানে তোমরা খেয়াল করলেই দেখতে পাবে Fe2O3 থেকে অক্সিজেন অপসারিত হয়ে ধাতব Fe অর্থাৎ আয়রন উৎপন্ন করেছে। তাই Fe2O3 থেকে Fe উৎপন্ন হওয়ার বিক্রিয়াটিও একটি বিজারণ বিক্রিয়া। এখান থেকে আমরা বিজারণের সংজ্ঞা দিতে পারি। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারিত হয়ে নতুন কোনো যৌগ বা মৌল উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বা রিডাকশন। এখন তোমরা এই উদাহরণগুলি দেখলেই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। জারণ বিজারণ সংক্রান্ত আরও কয়েকটি বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে, যেমন জারক ও বিজারক পদার্থ।
যে পদার্থ অপর কোনো মৌল বা যৌগকে জারিত করে এবং নিজে বিজারিত হয় তাকেই আমরা সাধারণ অর্থে জারক পদার্থ বলে থাকি। যদি আমরা কার্বনের জারণ বিক্রিয়াটি দেখি, এখানে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে জারণ বিক্রিয়াটি সম্পন্ন করেছে, অর্থাৎ অক্সিজেন কার্বনকে জারিত করেছে, তাই অক্সিজেন এখানে জারক পদার্থ। আবার কোনো বিজারণ বিক্রিয়াতে যে পদার্থটি কোনো মৌল বা যৌগকে বিজারিত করবে এবং নিজে জারিত হবে তাকেই আমরা বিজারক পদার্থ বলবো। যেমন ধরো, অ্যামোনিয়া প্রস্তুত করার বিক্রিয়াটিতে নাইট্রোজেন বিজারিত হয়েছে হাইড্রোজেন যুক্ত হওয়ার মাধ্যমে, অর্থাৎ হাইড্রোজেন এখানে নাইট্রোজেনকে বিজারিত করেছে, তাই হাইড্রোজেন হলো বিজারক পদার্থ। জারণ বিজারণের অন্যতম লক্ষণীয় বিষয় হলো এই যে জারণ এবং বিজারণ সর্বদাই একই সাথে ঘটে, কখনোই শুধু জারণ বা শুধু বিজারণ ঘটে না। যেমন হাইড্রোজেন সালফাইড ও ব্রোমিনের বিক্রিয়ায় তোমরা জানো হাইড্রোব্রোমিক অ্যাসিড ও সালফার উৎপন্ন হয়। এখন দেখো H2S থেকে H2 অপসারিত হয়ে সালফার উৎপন্ন করেছে, অর্থাৎ জারণ সংঘটিত হয়েছে। আবার ব্রোমিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোব্রোমিক অ্যাসিড উৎপন্ন করেছে, অর্থাৎ বিজারণ সংঘটিত হয়েছে। আরও একটি উদাহরণ আমরা দেখতে পারি। উত্তপ্ত কপার অক্সাইডের ওপর দিয়ে কার্বন মনোক্সাইড চালনা করলে ধাতব কপার এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিতে কপার অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে ধাতব কপার উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে বিজারণ ঘটেছে। আবার কার্বন মনোক্সাইড অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে, অর্থাৎ জারণ ক্রিয়া সংঘটিত হয়েছে। এই বিক্রিয়া দুটি থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে জারণ ও বিজারণ সর্বদাই একই সাথে সংঘটিত হয়, কখনোই শুধুমাত্র জারণ বা শুধুমাত্র বিজারণ ঘটতে পারে না। এই অধ্যায় থেকে যে সমস্ত বিষয় তোমাদের মনে রাখতে হবে তা হলো, জারণ হলো অক্সিজেন সংযোগ অথবা হাইড্রোজেন অপসারণ, বিজারণ হলো হাইড্রোজেন সংযোগ অথবা অক্সিজেন অপসারণ। জারক পদার্থ বা জারক দ্রব্য অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। বিজারক পদার্থ বা বিজারক দ্রব্য অপরকে বিজারিত করে নিজে জারিত হয় এবং জারণ ও বিজারণ সর্বদা একই সাথে সংঘটিত হয়।